জয় যিশু। পরিত্রাণের নিশ্চয়তা। পরিত্রাণের নিশ্চয়তা 1 জন 5:13 পদ। 1 জন 5:13 পদ। তোমরা যারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ, আমি তোমাদিগকে এই সকল কথা লিখিলাম, যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ। প্রত্যেক খ্রিস্টিয়ানি আকাঙ্ক্ষা করে যেন সে পরিত্রাণের নিশ্চয়তা পায়, অর্থাৎ সে যেন এমন নিশ্চয়তা পায় যে খ্রিস্টের আগমনের সময় আসলে অথবা তার মৃত্যু হলে সে যেন প্রভু যিশুর সঙ্গে স্বর্গে যেতে পারে। ফিলিপিয় পুস্তক 1:23 পদ। জনের প্রথম পত্র লিখবার উদ্দেশ্য ঈশ্বরের লোকেরা যেন সেই আশ্বাস পায়। জন তার পত্রের মধ্যে কোথাও লেখেননি যে অতীত দিনের মন পরিবর্তনের অভিজ্ঞতা সেই আশ্বাস বা পরিত্রাণের নিশ্চয়তা দেয়। আমরা যে কেবল অতীত অভিজ্ঞতার ভিত্তিতে অথবা অতীত বিশ্বাসের ভিত্তিতে অনন্ত জীবন লাভ করেছি, সেটা মনে করলে মস্ত বড় ভুল করা হবে। এই পত্র আমাদেরকে এমন 9টা উপায়ের কথা বলে, যা দিয়ে আমরা জানতে পারি যে আমরা যীশু খ্রিস্টের সঙ্গে পরিত্রাণের সম্পর্কের মধ্যে আছি। 1 নম্বর, আমরা যদি ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করি, তবে আমরা অনন্ত জীবনের নিশ্চয়তা লাভ করতে পারি। অনন্ত জীবন বা পরিত্রাণের আশ্বাস পাওয়া সম্ভব নয় যদি আমরা একাগ্রভাবে বিশ্বাস এবং স্বীকার না করি যে যিশু ঈশ্বরের পুত্র, যাকে ঈশ্বর আমাদের প্রভু ও ত্রাণকর্তা করে পাঠিয়েছেন। 2 নম্বর, আমরা যদি খ্রিস্টকে আমাদের জীবনের প্রভু বলে সম্মান করি ও সরলভাবে তার আজ্ঞা পালনের চেষ্টা করি, তবে আমরা অনন্ত জীবনের নিশ্চয়তা লাভ করি। আর আমরা ইহাতেই জানিতে পারি যে তাহাকে জানি যদি তার আজ্ঞা সকল পালন করি। যে ব্যক্তি বলে আমি তাহাকে জানি, তথাপি তার আজ্ঞা সকল পালন না করে, সে মিথ্যাবাদী এবং তার অন্তরে সত্য নাই। কিন্তু যে তার বাক্য পালন করে, তার অন্তরে সত্যই ঈশ্বরের প্রেম সিদ্ধ হইয়াছে। ইহাতে আমরা জানিতে পারি যে তাহাতে আছি। 3 নম্বর, জগৎকে না ভালোবেসে আমরা যদি পিতাকে ও পুত্রকে ভালোবাসি এবং যদি জগতের প্রভাবকে জয় করি, তবে আমরা অনন্ত জীবনের নিশ্চয়তা লাভ করি। তোমরা জগৎকে প্রেম করিও না, জগতিস্থ বিষয় সকল প্রেম করিও না। কেউ যদি জগৎকে প্রেম করে, তবে পিতার প্রেম তার অন্তরে নাই। 4 নম্বর, পাপ ও মন্দতা ত্যাগ করে আমরা যদি একাগ্র চিত্তে ধার্মিকতার অনুশীলন করি, তবে আমরা অনন্ত জীবনের নিশ্চয়তা লাভ করি। যদি জানো যে তিনি ধার্মিক, তবে ইহাও জানিতে পারো যে কেউ ধর্মাচরণ করে সে তাহা হইতে জাত। অপরদিকে যে পাপাচরণ করে সে দিয়া বলে। 5 নম্বর, আমরা যদি ভাইদের ভালোবাসি, তবে আমরা অনন্ত জীবনের আশ্বাস লাভ করি। আমরা জানি যে মৃত্যু হইতে জীবনে উত্তীর্ণ হইয়াছি, কারণ ভাতৃগণকে প্রেম করি। ইহাতে জানিব যে আমরা সত্যের এবং তার সাক্ষাতে আপনাদের হৃদয় আশ্বাসযুক্ত করিব। 6 নম্বর, পবিত্র আত্মা আমাদের মধ্যে বসবাস করছেন। এই সচেতনতা থাকলে আমরা অনন্ত জীবনের নিশ্চয়তা পেতে পারি। তিনি আমাদিগকে যে আত্মা দিয়াছেন, তার দ্বারা আমরা জানি যে তিনি আমাদিগতে থাকেন। 7 নম্বর, আমরা যদি যিশুর আদর্শ অনুসরণ করবার চেষ্টা করি এবং তার মতো জীবন যাপন করি, তবে আমরা অনন্ত জীবনের নিশ্চয়তা পেতে পারি। যে বলে আমি তাহাতে থাকি, তার উচিত যে তিনি যে রূপ চলিতেন সেও তদ্রূপ চলে। 8 নম্বর, আমরা যদি জীবনের বাক্যরূপ জীবিত খ্রিস্টে বিশ্বাস করি, তাকে মেনে নিই এবং তাতে অবস্থিতি করি ও খ্রিস্ট এবং প্রেরিতদের মূল শিক্ষায় বিশ্বাস করি, তবে অনন্ত জীবনের নিশ্চয়তা পেতে পারি। আমরা যদি জীবনের বাক্যরূপ জীবিত খ্রিস্টে বিশ্বাস করি, তাকে মেনে নিই এবং তাতে অবস্থিতি করি, 1 জন 1:1 পদ, ও খ্রিস্ট এবং প্রেরিতদের মূল শিক্ষায় বিশ্বাস রাখি, তবে অনন্ত জীবনের নিশ্চয়তা পেতে পারি। তোমরা আদি হইতে যা শুনিয়াছ তা তোমাদের অন্তরে থাকুক। আদি হইতে যা শুনিয়াছ তা যদি তোমাদের অন্তরে থাকে, তবে তোমরাও পুত্রে ও পিতাতে থাকিবে। 9 নম্বর, আমরা যদি একান্তভাবে কামনা করি এবং নিশ্চিতভাবে আশা করি যে যীশু খ্রিস্ট আমাদেরকে তার কাছে তুলে নিতে আসবেন, তবে আমরা অনন্ত জীবনের নিশ্চয়তা লাভ করতে পারি। 9 নম্বর,
আমরা যদি একান্তভাবে কামনা করি এবং নিশ্চিতভাবে আশা করি যে যীশু খ্রিস্ট আমাদেরকে তার কাছে তুলে নিতে আসবেন, তবে আমরা অনন্ত জীবনে নিশ্চয়তা লাভ করতে পারি। প্রিয়তমেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান এবং কি হইব তা এ পর্যন্ত প্রকাশিত হয় নাই। আমরা জানি যখন তিনি প্রকাশিত হইবেন তখন আমরা তার সমরূপ হইব, কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনই দেখিতে পাইব। আর তার উপরে এই প্রত্যাশা যে কারও আছে, সে আপনাকে বিশুদ্ধ করে যেমন তিনি বিশুদ্ধ। প্রথম যোহন 3 অধ্যায় 2 থেকে 3 পদ, যোহন 14 অধ্যায় 1 থেকে 3 পদ। জয় যিশু।